হ্যাপি দিওয়ালি। কেমন আছেন সবাই? ওয়েলকাম আয়ুষ মামস কাতার চ্যানেলে। আজকে আমাদের এখানে দিওয়ালি সেলিব্রেট হবে। আর আমরা বাংলাদেশে মূলত বলে থাকি দীপাবলি। তো দীপাবলির যা যা লাগছে তা কেনার জন্য আমি একটা ইন্ডিয়ান সুপার মার্কেটে চলে আসছি। এখানে মূলত আপনি পূজার সব ধরনের আইটেমই পাবেন। আর এই দেখেন এখানে পুজোর যা যা লাগে ওরা সব রেখে দিয়েছে। এটা একটা ইন্ডিয়ান সুপার মার্কেট। এখানে আপনি সব কিছু পাবেন পুজোর যা যা আছে। আর দেখেন কত সুন্দর করে সাজিয়েছে ওরা দেওয়ালি উপলক্ষে, খুবই ভালো লাগছে দেখে। হ্যাপি দিওয়ালি লেখাও আছে, অসম্ভব সুন্দর করে ডেকোরেশন করেছে পুরো মার্কেটটা। আর পুরো মার্কেট ওরা এভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে দেওয়ালি উপলক্ষে, মানে খুবই ভালো লাগছে। তো আমরা খুব সকাল সকাল চলে আসছি এখান থেকে, কারণ হচ্ছে এখান থেকে কিছু কেনাকাটা করে দেন আমরা বাসায় চলে যাব। আর আমাদের বাসায় সেলিব্রেট হবে রাতের বেলা। এখানে রয়েছে হরেক রকমের প্রদীপ, কত কালারফুল, মানে এত সুন্দর, মন ছুঁয়ে যায়। এগুলো কিন্তু প্রত্যেকটি ইন্ডিয়া থেকে এসেছে। তো এখানে এখানে দাম হচ্ছে এখানের অনুযায়ী কম, বাট আমাদের দেশের তুলনায় প্রচুর, কারণ এখানে এক একটা 3 রিয়েল প্লাস হচ্ছে কিছুটা 5 রিয়েল 10 রিয়েল করে লেখা আছে। মূলত এগুলো বাংলার টাকায় কোনোটা 50 টাকা, 100 টাকা, কোনোটা আবার 300 টাকাও পড়তেছে। তো এই তো এত ভালো লাগছে, কালারফুল। তো আমি এখান থেকে কিছু কিছু প্রদীপ নিয়ে নিব। আর এগুলো কেনার ক্ষেত্রে আমার পাশে ছিল আমার ছেলে, মানে আমার ভাসুরের ছেলে, আমি যাকে আমার ছেলে বলে থাকি, উজ্জ্বল। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিকজ সে আমাকে পুরোটা ভিডিওতে হেল্প করেছে। আর এই যে আমরা এখন কেনাকাটা শেষ, তো এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পর হচ্ছে আমাদের দিওয়ালিটা সেলিব্রেট হবে, সেই পর্যন্ত সাথেই থাকুন। বাসায় আসার পরেই এখন স্টার্ট হয়ে গেছে রান্না বান্না, বিকজ আমরা কিন্তু দিওয়ালিতে অনেকে কি খায় আমি জানি না, অনেকে হয়তো নন ভেজিটেরিয়ান, বাট আমরা ভেজিটেরিয়ান। এই দিনটাতে বিশেষ করে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে নিরামিষ আইটেম সব কিছু খাওয়ানোর জন্য। আর আজকে যেহেতু কালী পুজো, সো আজকে আমি কালী পুজো উপলক্ষে বাসায় বানিয়ে নিচ্ছি ভুনা খিচুড়ি। মূলত দেশে যখন ছিলাম উপাস থাকার পর খিচুড়ি খেলে খুবই ভালো লাগতো। তো সেই জন্য ভুনা খিচুড়ি, আর এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে নিরামিষ সয়াবিন দিয়ে, বা সয়া নাগেট বলতে পারেন। তো এই তো এখানে রয়েছে নিরামিষ বা লাবড়া। আর করে নিব হচ্ছে মিষ্টান্ন। তো এখন মিষ্টান্নটাও বসিয়ে দিয়েছে, আর এখন দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ। অ্যান্ড এই তো মিষ্টান্নটাও হয়ে গিয়েছে প্রায়। এই যে অশ্নি মামুনের স্কার্ট, পুজোর ড্রেস, কালী পুজোর ড্রেস, খুবই সুন্দর স্কার্টটা। আর এটা হচ্ছে আয়ুষের পাঞ্জাবি। তো এখন আমাকে রেডি করে দিয়েছি, আর আমিও এখানে প্রদীপ ধরিয়ে নিচ্ছি। শুরু হয়ে গেল আমাদের বাসার সেলিব্রেশন, দীপাবলি উৎসব। আর এটা কিন্তু দামোদর মাস, তো আমার এখানে যেহেতু কালীমার পুজো, মানে কালীমার কোনো ফটো নেই, তো আমি চেষ্টা করেছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রদীপ ধরানোর। আর দামোদর মাস সবাই জানেন 108টা প্রদীপ খুবই মঙ্গলময়, সকলের মঙ্গলের উদ্দেশ্যে এই প্রদীপটা ধরানো হয়। তো এখন আমিও চেষ্টা করেছি প্রদীপ ধরিয়ে দেওয়ার। আর আমি এখানে ভগবানের কাছে নিবেদন করেছি দুধ, দই, মিষ্টি, 5 ফল।
ঠিক এভাবে সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রদীপ ধরিয়ে যে যার মনের বাসনা ব্যক্ত করেছি। আর আয়ুষের বাবাও সিমে একইভাবে ঠাকুরের কাছে প্রদীপ ধরিয়েছে এবং আয়ুষও, আর এটা খুবই মঙ্গলময়। তাই আমরা সবাই চেষ্টা করেছি ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ দেখানোর। হ্যাপি দিওয়ালি, বলো হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। বাংলাদেশের দিদনকে, ঠাকুমাকে, বাংলাদেশের দিকে ঠাকুমাকে, আন্টিমণিকে, আন্টিমণিকে, পুমুনিকে, পুমুনিকে, আর কাকাই মামাইকে দিবা না? হ্যাঁ, সবাইকে ওয়েলকাম। হোয়াই হ্যাপি দিওয়ালি। তো ইয়েকে বললা না? অন্বেষরচিকে হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। কৃষ্ণাকে বলতে হবে তো হ্যাপি দিওয়ালি। আর এভাবে করেই আমি বাচ্চাদের মাঝে পুজোর আনন্দটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে আয়ুষের বাবা, সেও বেবিদেরকে নিয়ে ডান্স করতেছে। মূলত সে মোবাইলে যে বাংলাদেশে পুজোটা হচ্ছিল সেটা লাইভ দেখতে পাচ্ছিল, তাই সে বাচ্চাদেরকে নিয়ে খুবই খুশি। আর আমরা বাংলাদেশের পুজোতে প্যান্ডেলে গিয়ে যে আনন্দটা করি, বাচ্চারা মূলত বিদেশে থেকে এই আনন্দটা পায় না। তো কি আর করার, এভাবে করে আমরা ওদেরকে আনন্দ দিয়ে পুজোর যে ফিলিংসটা সেটা অনুভব করানোর চেষ্টা করছি। আর পুজোতে যে খাবারগুলো হয়ে থাকে সেটাও আমি আমার বেবিদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি করে নিয়েছি ভুনা খিচুড়ি, মিষ্টান্ন আর লাবড়া বা নিরামিষ, আর সাথে রয়েছে বেগুন ভাজি। আরও কিছু থাকে, সেটা হচ্ছে মোয়া, মুরকি, সন্দেশ, নাড়ু, বাট আমার এখানে অল্প পরিসরে আয়োজন করা হয়েছে। তো আপনারা যারা আমার আজকের ব্লগটি দেখেছেন, অবশ্যই ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আবারও সবাইকে হ্যাপি দিওয়ালি।